বগুড়া শেরপুরে আলোচিত রামাইডাঙ্গা বিল ভূমিদস্যুদের হাত থেকে অবমুক্ত করে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দিতে সংবাদ সম্মেলন করেন শেরপুরের সুঘাট ইউনিয়নের জনসাধারণ। কিছুই করতে পারে নাই, মাঠ রেকর্ডে 1 নম্বর খতিয়ানে ভুক্ত ছিল। তারপরে যা সেটা অ্যাটেস্টেশনে যায় সেটা এটাও তারাও কিছু করতে পারে নাই। এটা ছিল হলো আপনার 1 নম্বর খতিয়ানে। তারপরে 30 ধারাতে তারা পারে নাই। পরবর্তীতে একটা সময় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে বিগত এমপি মহোদয় আমাদের শত শত লোকের সামনে আমরা শেরপুরে উপজেলা ওই মানে সাবেক এমপি মহোদয় উনি 31 ধারার অফিসারকে তার চেম্বারে ডেকে নিয়ে বাই ফোর্সে বলে যে তাদের নামে রেকর্ড করে দিতে হবে, এবং বাই ফোর্স এটা আমাদের শত শত লোক উপস্থিত ছিল সেদিন শেরপুর উপজেলা চত্বরে, যে এদের নামে রেকর্ড হবে এবং রেকর্ড করে দিতে হবে। এটা আমাদের চোখের সামনেকার ঘটনা। তারপর থেকে বিলটা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। অবশ্য আপনারা পুরোটা হয়তো খেয়াল করেননি, দেখেননি। এই বিলটা ঘুরে আবার এই মাথা পর্যন্ত এসেছে, মানে একদম পুরা নদীর মতো একটা বিল। এই বিলটা সামান্য একটু জমি, এইটুকু তারা ওই সময় বেআইনিভাবে ড্রেজার দিয়ে, বাংলা ড্রেজার, এই যে লোকাল ড্রেজার দিয়ে তারা ওই বাঁধ নির্মাণ করে এবং এই যে বেড়া নির্মাণ করে এইটুকুই তারা মানে দখল করার জন্য এবং বাঁধ দিয়ে মাছ চাষ করে এবং করার চেষ্টা করে আর কি। পরবর্তী পর্যায়ে এটার ইনস্ট্রাকশন ওই সাইডটা এখনো জনসাধারণ খাচ্ছে, কিন্তু মানে মজা, কচুরি পানা দিয়ে একদম ভরপুর। এটা সংস্কার এবং জনসাধারণের জন্য এটা অবশ্যই প্রয়োজন, এবং যে জন্য জনসাধারণ যা কাজ করতে পারে না, যে আসলে আমরা কোন অবস্থায় আছি, এটা জনসাধারণের প্রশ্ন। এভাবে সুস্পষ্ট কোনো ইনস্ট্রাকশন নাই, কিন্তু এখন পর্যন্ত জনসাধারণের নিজস্ব ইয়াতে তাদের দখলে আছে। জনগণকে নিয়ে প্রত্যাশা এই বিল জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং থাকতে হবে, এটা আমার প্রত্যাশা। এবং এটা আমি মানে মনে প্রাণে এবং আন্তরিকভাবে আমরা এটা প্রত্যেকের প্রাণের কথা আমার মুখ দিয়ে আমি প্রকাশ করছি যে এটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আমাদের নির্যাতনের কোনো সীমারেখা বলে আমরা শেষ করতে পারবো না। তারই একটি ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফ্যাসিস্টকে হয়তো হটাই দিতে পেরেছি, কিন্তু তাদের দোসররা এখনো আমার গ্রামবাসীর উপরে, আমার গ্রামের সাধারণ মানুষের উপরে যেরকম নির্যাতন চালাচ্ছে, এটাতে আমরা খুবই ব্যথিত। আমরা ইতিমধ্যে আমার জন্মদাতা পিতা কথা বলেছেন, আব্দুল্লাহ মাহমুদ জিহাদ, সাবেক চেয়ারম্যান সুঘাট ইউনিয়ন পরিষদ। ওনার কথার প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, এই যে নদীতে অবৈধভাবে বাঁধটা প্রদান করা হয়েছে, এই বিলের পানিটা গিয়ে আলটিমেটলি পৌঁছায় হচ্ছে বাঙালি নদীতে। যে অটোমেটেড যে ফ্লো আছে, এটা হুট করে যদি এখানে বন্যা বা কোনো জলোচ্ছ্বাস টাইপের কিছু হয়ে যায়, আমার এলাকার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ একরের জমির ফসল নষ্ট হবে, নির্যাতিত হচ্ছে। তো আমরা এখানে একটা বাড়িও আমরা দেখতে পাচ্ছি যে এই বিলের জায়গা, যেটা কিনা সরকারি খাস জায়গা দখল করে করা হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই, এবং অনতি বিলম্বে আইনগত ব্যবস্থা এটার পক্ষে না নেওয়া হইলে আমরা যেরকম বিদ্রোহ করে এই সরকারকে হটিয়েছি, এই বাঁধ সরাইতে ঠিক আমাদের 5 থেকে 10 মিনিটের বেশি লাগার কথা না ইনশাআল্লাহ। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বাড়িটা একদম বিলের মধ্যকার জমি, এবং এখানে যে এই যে দেখতেছেন যে সাঁকো নাপ, ওই সাইডে আবার বাঁধ দেওয়া আছে, এবং এই বর্ষা মৌসুমে পুরা এলাকা এই বাঁধগুলোর কারণে পুরা এলাকার এমনভাবে প্লাবিত হয়ে যায়, হাজার হাজার হেক্টর জমি পানির নিচে পড়ে যায়, যে কারণে এলাকার মানুষ অতীব ক্ষতিগ্রস্ত। বিগত প্রায় 10 বছর যেভাবে এই মানুষের ক্ষতি করেছে এই রবি শস্য এবং বিভিন্ন ফসল, এই বর্ষা মৌসুমের যে ফসলগুলো, আমন ধান এবং আপনার রবি শস্যগুলো,
শস্যগুলো এগুলা কৃষকরা কোনো অবস্থাতেই করতে পারতো না, পারে নাই। এবার 5 তারিখের পরে ভেঙে দেওয়া হয়েছে বটে, কিন্তু সামনে বর্ষার অবস্থা যে কি হবে আমরা জানি না, আমরা বুঝতে পারি না। এবং আমার মনে হয় যে কয়েকশো কোটি টাকার ক্ষতি সাধন করেছে এই বাঁধের কারণে, এই বাঁধ তৈরি করার কারণে, এবং শত শত নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে আমি এই বাঁধ এবং এই অবৈধ দখল বাড়ি এটার উচ্ছেদ মানে অতি সত্বর আমরা করার জন্য আমি আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ জানাই।